এ পর্যায়ে আবারও নির্বাচনী প্রচারণার খবর জানবো যাচ্ছি। সাভারের সহকর্মী মাহফুজুর রহমান নিপু অপেক্ষা করছেন। নিপু, সকাল থেকেই তো প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন, এই মুহূর্তে প্রচারণা চোখে কেমন পড়ছে, কতটা জমজমাট মনে হচ্ছে? মন ভরা স্বাদে গড়া বেলামে নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। আমরা বিগত 17 বছর সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে ঢাকা 19 আসন অর্থাৎ সাভার এবং আশুলিয়া এই দুটি এলাকা জুড়ে যে ঢাকা 19 আসন রয়েছে, সেই 19 আসনের বিএনপি প্রার্থী ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন তিনি কিন্তু বিরুলিয়া ইউনিয়নে আজকে প্রচারণা করছেন। আমরা দেখেছি যে কয়েকটি অঞ্চলেই তিনি পথসভা করেছেন ভোটারদের সঙ্গে কথাবার্তা এবং তাদের যে প্রচারণা সেটি করেছেন। আমরা একটু সরাসরি কথা বলতে চাই যে এখানে প্রার্থী রয়েছেন বিএনপি প্রার্থী ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। আমরা একটু জানতে চাচ্ছি যে আজকে তো বেশ প্রচারণা করছেন, আসলে সাধারণ ভোটারদের প্রতি আপনার কমিটমেন্টটা কি থাকবে? আমরা যেখানে যাচ্ছি সেখানে ব্যাপক সাড়া পাচ্ছি, অনেক লোকের সমাগম হচ্ছে। ছোট্ট একটি পথসভা। আমার প্রতিশ্রুতি হলো আমরা দেশটাকে নতুন করে গড়তে চাই। নতুন বলতে আমি সেটা মেন করেছি যে শুধু রাস্তাঘাটে মসজিদ মাদ্রাসা উন্নয়ন করলে হবে না, শিক্ষা প্রতিষ্ঠানে ভবন করলে হবে না। আমরা শান্তিতে চাই, সম্মানের সাথে বেঁচে থাকতে চাই, নিরাপত্তার সাথে থাকতে চাই। এই যে অনেক এলাকায় মাদকে ছেড়ে গেছে, যুব সমাজ ধ্বংস হচ্ছে, অনেক জায়গায় ছিনতাই হচ্ছে, অনেকে বাড়ি করতে আসলে চাঁদাবাজি কবলে পড়ছে, এইসব থেকে এই লোকজন পরিত্রাণ চায়। এখানে রাতে অন্ধকার হলে অনেকে রাস্তা দিয়ে চলাচল করতে পারে না, 9টা 10টা পরে মা বোনরা কোথাও গেলে তার মোবাইল, তার টাকা পয়সা অনেক কিছু চিন্তা হয়। আমরা এইসব ব্যাপারকে গুরুত্ব দিচ্ছি। ইনশাল্লাহ নির্বাচিত হলে এই জিনিসটা সবার আগে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। শুনছিলেন আসলে ঢাকা 19 আসনের যিনি বিএনপি প্রার্থী রয়েছেন শ্রুতির কথা আমরা শুনছিলাম। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে নিপু। এ পর্যায়ে আমরা আখাউড়ায় যাব, সেখানে আমাদের আরেকজন সহকর্মী অপেক্ষা করছেন। শুনতে পাচ্ছেন কিনা মাহফুজ? ভোটারদের মন জয়ে কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা, একটু বিস্তারিত করে জানাবেন। বেশি আপনাকে ধন্যবাদ। ভারতের ত্রিপুরাজ্যের একেবারে সীমান্ত গেছে হলো ব্রাহ্মণবাড়িয়া 4। এই ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে রয়েছে আখাউড়া এবং কসবা উপজেলা। আজকে এই কসবা উপজেলায় কিন্তু যুব একটি সমাবেশ চলছে। এই যুব সমাবেশে যে বিএনপির যে প্রার্থী তিনি এর আগেও একাধিকবার নির্বাচিত এই স্থানীয় সদস্য, বিশ্ব ব্যাংকের বিজ্ঞাপন নির্বাহী পরিচালক, সাবেক সচিব, তিনি কিন্তু আজকে এই আখাউড়ায় রেল স্টেশন চত্বরে একটি যুব সমাবেশে বক্তব্য রাখছেন। আমি যদি এই একটি বিষয় আপনার মাধ্যমে জানিয়ে রাখতে, সেটি হলো এই সীমান্ত এলাকার বাসী একটি সমস্যা, সেটা হলো তাদের যে মাদকের সমস্যা, পাশাপাশি সন্ত্রাস, চাঁদাবাজি এবং এই সকল যে সমস্যাগুলো রয়েছে সেখান থেকে মুক্ত করে যাকে প্রার্থী হিসাবে বেছে নেবেন তার কাছে কিন্তু এই দাবিগুলো রয়েছে। সেই ক্ষেত্রে মুশফিকুর রহমান সাহেব এখানে রয়েছেন, বলছে আমি যদি সেখানেও নির্বাচনী প্রচারণা জমজমাট দেখছিলাম। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমরা আখাউড়ার খবর জানাচ্ছিলাম, দিনাজপুরে যাব। সহকর্মী মাহফুজুল হক অপেক্ষা করছেন আমাদের জন্য। মাহফুজ, এখানকার নির্বাচনী পরিবেশ নিয়ে প্রার্থী ভোটার উভয় পক্ষ কি বলছে, একটু সংক্ষেপে জানাবেন। এখানে একটি বিশাল জনসভা হলো, নির্বাচনী সভা হলো দিনাজপুর সদর আসনের যিনি প্রার্থী, এই প্রার্থীর সমর্থনে সভাটি হলো। আমরা একটু দেখাতে চাচ্ছি যে এই যে এত লোকজন এসেছে, কিছুক্ষণ ধরে, অনেকক্ষণ ধরে, প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে তারা অপেক্ষা করেছে। এই অপেক্ষার পরেই তারা আমাদের নির্বাচনী বক্তব্য, এই যে নির্বাচনের জনসভা চলছে, আজকের এই জনসভায় উপস্থিত আছেন দিনাজপুর সদর আসনের এমপি পদপ্রার্থী সৈয়দ জাহাঙ্গীর। আমাদের দেখে বোঝাই যাচ্ছে আসলে নির্বাচনী প্রচারণা জমজমাট, সকল প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন, সেই খবরে আপনাদের জানাচ্ছিলাম দর্শক।